হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি টেক লার্নিং উইথ শাইনি। আজকে আমরা শিখব ভেরিয়েবল। হোয়াট ইজ ভেরিয়েবল ইন পাইথন? ফার্স্ট কোশ্চেন হচ্ছে ভেরিয়েবল কি? ভেরিয়েবল মানে হচ্ছে একটা কন্টেইনার বা একটা জায়গা যেটা কিনা কোনো একটা কিছু ভ্যালু কে রাখতে পারবে। ঠিক আছে, ভ্যালু কি টাইপের ভ্যালু? ভ্যালু আমাদের অনেক রকমের হয়। ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, এগুলো হচ্ছে বেসিক কিছু ক্যাটাগরি। বুলিয়ান আরো আছে যেগুলো কিনা আমরা পাইথনে ইউজ করে থাকি। যেমন কি যদি আমি লিখি 8, 7, এগুলো হয়ে গেল ইন্টিজার টাইপ ভ্যালু। ঠিক আছে, আমি যদি এখানে যদি এরকম কিছু লিখি 4.6, এটা হয়ে গেল ফ্লোট, ডেসিমাল ভ্যালু হয়ে গেল ফ্লোট। এরপর যদি আমি অ্যাকচুয়ালি এটাকে আমি কোডের মধ্যে লিখছি, এটাকে আমি টেক্সটে নিয়ে লিখছি। হ্যাঁ, এখন লিখতে সুবিধা হবে। তো আবার বলছি, আমি যদি লিখি 4, 8, এগুলো হয়ে গেল ইন্টিজার টাইপ ভ্যালু। আমি যদি নিই 3.6, 9.6, 2.1, এই টাইপের ভ্যালুগুলোকে বলা হয় ফ্লোট। আর আমি যদি লিখছি কোনো নাম, এগুলোকে বলা হচ্ছে স্ট্রিং। আর আমি যদি ট্রু, এই ট্রু লেখার সময় টিটা ক্যাপিটাল হবে, ফলস, এই টাইপের কিছু লিখি, এগুলোকে বলা হয় বুলিয়ান ভ্যালু। তো আমরা কি ক্যাটাগরি দেখলাম আমাদের ভ্যালুজ এর? একটা ইন্ট, একটা ফ্লোট, একটা স্ট্রিং, একটা বুলিয়ান। ঠিক আছে, তো তো ভেরিয়েবল আমি যেটা নিয়ে বলছিলাম, যে আমি যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি এ, যার মধ্যে রাখছি 5, মানে আমি একটা ইন্টিজার টাইপ ভ্যালু যেটা কিনা হচ্ছে 5, সেই ভ্যালুটাকে হোল্ড করছে এ নামের একটা ভেরিয়েবল। ঠিক আছে, বি ইজ ইকাল টু, যদি আমি লিখি 8.4, তাহলে বি হচ্ছে একটা ভেরিয়েবল যেটা একটা ফ্লোট টাইপের ভ্যালু, যে ভ্যালুটা কত 8.4, এটাকে হোল্ড করছে। এবার যদি তুমি প্রিন্ট করে দেখো, প্রিন্ট ফাংশন ইউজ করে এ কমা বি, তাহলে দেখি রান করে কি আসবে। দেখো 5 আর 8.4 আসছে। 5 কেন এসছে? কারণ কি আমি এ প্রিন্ট করেছি, এর মধ্যে আছে 5, বি এর মধ্যে আছে 8.4, তাহলে আউটপুটটা এইভাবে আমার আসলো। আচ্ছা, তো ভেরিয়েবল এবং ভেরিয়েবল ডিক্লারেশন আর তার নিয়ম আমি একটু বলছি, কিভাবে আমরা একটা ভেরিয়েবল নেম ডিক্লেয়ার করব। যেমন আমি এ বি এরকম লিখেছি, অ্যাকচুয়ালি আমাদের এরকম ভাবে লেখা উচিত, একটা প্রপার নেম দেওয়া উচিত। ঠিক আছে, তুমি যদি কোনো স্টুডেন্ট নেম রাখবে, এই ভ্যারিয়েবলের মধ্যে স্টুডেন্ট নেম ভেরিয়েবল লিখছো, তার মানে কি আমি কোনো একটা স্টুডেন্টের নাম রাখতে চাই। তো আমি শাইনি। আচ্ছা, এটা ডাবল ইনভার্টেড কমা বা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে তোমাকে কোনো স্ট্রিং টাইপের ভ্যালুকে ডিক্লেয়ার করতে হয়। তো শাইনি হচ্ছে একটা স্ট্রিং টাইপের ভ্যালু, তাই আমি ডাবল ইনভার্টেড কমার মধ্যে রেখেছি। যদি তুমি কোনো ক্লাস রাখছো, বাট ক্লাস একটা কিওয়ার্ডের মধ্যে চলে যাবে, তো আমি CLAS এইভাবে লিখছি স্পেলিংটা, আমি লিখলাম 9, তার মানে আমি বলতে চাইছি যে আমার শাইনি যে স্টুডেন্টটা, তার ক্লাস হচ্ছে 9। তো এইভাবে একটা প্রপার ভেরিয়েবল নেম হওয়া উচিত, যেটা কিনা বোঝা যায় যে এই ভেরিয়েবলটা কেন ওইভাবে রাখা হচ্ছে। ঠিক আছে, ওকে। ভেরিয়েবল নেম ডিক্লেয়ার করার আর একটা নিয়ম হচ্ছে, দেখো এখানে কোনো, আমি যদি স্টুডেন্ট নেমটাকে এইভাবে স্পেস দিয়ে লিখতাম, তাহলে কিন্তু এটা এরর হবে। তো তুমি স্পেস দিতে পারো না, তোমাকে একটা আন্ডারস্কোর ইউজ করতে হবে। ঠিক আছে, আমি কোনো ভেরিয়েবলের আগে কোনো নাম্বার বা 9 ক্লাস, এইভাবে দেখো রেড একটা ওয়েভি লাইন আসছে, মানে এখানে এরর হচ্ছে। আমরা কোনো ভেরিয়েবল নেম ডিক্লেয়ার করার আগে কোনো নাম্বার আমরা লিখতে পারি না। ঠিক আছে, তো ফার্স্ট তোমাকে টেক্সট দিয়েই শুরু করতে হবে ভেরিয়েবল নেমটা। তো এগুলো বেসিক কিছু রুলস আছে, উম, সেগুলো তোমাকে ফলো করে ভেরিয়েবল নেম ডিক্লেয়ার করতে হয়। আচ্ছা, আর কিভাবে আমরা ভেরিয়েবল লিখতে পারি? যদি আমি লিখছি a কমা b কমা c ইজ ইকাল টু 2, 5, 8.7, তার মানে কি দাঁড়ালো? a একটা ইন্টিজার টাইপ ভ্যালু হোল্ড করছে, যেটার ভ্যালু হচ্ছে 2, b ও একটা ইন্টিজার ভ্যালু হোল্ড করছে, যার ভ্যালু হচ্ছে 5, বাট c একটা ভ্যালু হোল্ড করছে
যেটা একটা ফ্লোট টাইপের ভ্যালু, এবং তার ভ্যালুটা দিয়েছি আমি 8.7। এবার আমি যদি প্রিন্ট করি a প্রিন্ট b প্রিন্ট c, তাহলে রান করে দেখা যাক আউটপুটে দেখো তিনটে ভ্যালুই দিয়েছে, a এর ভ্যালু, b এর ভ্যালু, c এর ভ্যালু। তো ভেরিয়েবল আমরা এইভাবে ডিক্লেয়ার করতে পারবো। ঠিক আছে, তো এই ছিল আজকের আমার ভিডিও ভেরিয়েবলের উপরে। আর আমি একটা টাস্ক দিচ্ছি তোমাদেরকে, এই যে নেমে অমিত আছে, এজে 15 রেখেছি, প্রিন্ট করছি নাম আর এজ। তো এটার আউটপুট কি আসবে প্লিজ তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে যে এটার আউটপুট কি আসতে পারে। আজকের মতো ভ্যারিয়েবল নিয়ে ভিডিও এটুকুই। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর হোমওয়ার্কটা কিন্তু প্লিজ করে আমার কমেন্ট বক্সে পোস্ট করে তোমরা জানাবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। ওকে, আজকের মতো এটুকু, টাটা, বাই বাই।